হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। রোজকারের মতো আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো বন্ধুরা, আজ আমি চলে এলাম আমার ছাদ বাগানে। তো ছাদ বাগানে এসে আমি মাটি তৈরি করছি, বেশ কিছুটা পরিমাণ মাটি, কম্পোস্ট, কোকোপিট সে নিয়ে নেব। নিম খোল নিয়ে আমি মাটিটা বেশ সুন্দরভাবে আমি মিক্সড করে নেব। কারণ এই কিছুটা পরিমাণ বালি দেবো, কারণ বালি দিচ্ছি এই গাছগুলো। এটাই আমি সবজি গাছ বসাবো। আমার সবজি গাছগুলো বলতে আমি বরবটির চারা বসাবো। তো বরবটির চারাগুলো প্রায় রেডি হয়ে এসছে। আমি শীতের সবজি লাগাবো বলে আগে থেকে আমি ছোট ছোট কন্টেনারে করে আমি চারা বসিয়েছিলাম। তো দেখো চারাগুলো সুন্দরভাবে বেড়ে উঠেছে। আমি একে একে সব চারা আমি রেডি করব। এদিকে দেখো সবজি পচার মধ্যে আমি দিয়ে দিই। এদিকে আমি মাটির মধ্যে দিয়ে দিলাম সেই সবজির খোসাগুলো, সুন্দরভাবে দিয়ে ছড়িয়ে দেবো, কারণ এগুলো দিলে তো মাটিটা হালকা থাকবে। তো এই জন্য ভাবছি যে আমি দিয়ে দিই। তো দেখো এরকম দিয়ে আমি সমস্ত গ্রো ব্যাগগুলো রেডি করে নিচ্ছি। তো আমি ট্রে নিয়ে আসা হয়নি, আমি সব গ্রো ব্যাগ নিয়ে এসেছিলাম। তো গ্রো ব্যাগগুলো আস্তে আস্তে কাজে লাগাচ্ছি। এদিকে দেখো আমার সবজি কিছুটা তোলার মতো, হারভেস্টিং করার মতো হয়েছে। তো দেখো আমি এদিকে সুন্দরভাবে সব ট্রেগুলো সাজিয়ে নেব। এদিকে শীতের সময় বেলা এক হাতে কাজ করাটা খুব অসুবিধা। সব ছাদে এখনো প্রচুর কাজ আছে, কিন্তু সবটাই কি একা সম্ভব একার দ্বারা? তো সবটাই সম্ভব হচ্ছে না। এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ট্রেগুলো সব গ্রো ব্যাগগুলো সব সাজিয়ে নিয়েছি। এরপরে চারাগুলো নিয়ে আসলাম। দেখো এবার যে চায়ের কাপে এবং ওই কন্টেনারের মধ্যে চারা আছে, তো চারাগুলো সব রেডি করে নেব। দেখো আমি ওই চায়ের কাপের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো চায়ের কাপ থেকে আমি চারাগুলো সুন্দরভাবে বের করে নেব, নিয়ে আমি বেশ বসিয়ে দেবো। এক একটা গ্রো ব্যাগে দুটো করে চারা আমার বরবটির চারা তো লতিয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। তো এক একটা তো দুটো দেওয়াই যাক। তো আমি তো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো সব আস্তে আস্তে চারাগুলো আমি দিয়ে দিচ্ছি রোয়ার জন্য। তো ফাইনালি দেখো আমি চারাগুলো একে একে, আবার একটা বড় কন্টেনার আছে, তাতে প্রচুর চারা বেরিয়েছে। সেই কন্টেনার তো আমি দেখাচ্ছি। তো ওই কন্টেনার মধ্যে ভেন্ডির চারাও বেরিয়েছে। আবার আরেকটা কন্টেনারে তোমাদের ভিডিওতে দেখানো হয়নি, আমি ঝিঙের চারা বসিয়েছি। জানি না কতদূর কি সম্ভব। এগুলো তো ফুটেছে, কিন্তু ওগুলো কি হবে জানি না। তো দেখো আমি চারাগুলো রোয়ার পরে একটু একটু করে জলও দিয়ে দিচ্ছি, কারণ জলও দেওয়া তো প্রয়োজন সব কিছুটাই। এই দেখো সেই কন্টেনারটা, তো কন্টেনারটা দিয়ে আমি দেখো এদিকে আমার যে মাটি আঁচড়ানোটা, এটা আমার দেখো ভেঙেই ফেলেছি, কারণ কাজ করতে করতে এগুলো সব ভেঙে গেছে। আর একটা ছিল বেশ মাটি আঁচড়ানো যেত, কিন্তু সেটা যে কোথায় হারিয়ে ফেলেছে কে জানি। তো এইভাবে আমি চারাগুলো একে একে সব বসিয়ে নেব। সুন্দরভাবে বসিয়ে আমি এক একটা গ্রো ব্যাগেতে দুটো করে তো চারা দেওয়াই যাচ্ছে, কারণ এগুলো তো লতিয়ে উঠে যাবে। ভেন্ডির চারাগুলো এর মধ্যে আছে, কিন্তু ভেন্ডিটা আমি পরে বসাবো। তো দেখো বন্ধুরা, সুন্দরভাবে এর মধ্যে তুলতে গিয়ে আমার বেশ একটা দুটো চারা তো কেটেই গেছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগে জানিও। আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসগুলো পড়ে তো মনটা আরও ভরে যায়। তো এদিকে ফাইনালি আমার
চারাগুলো প্রায় বসানো রেডি হয়ে এসছে। তো দেখো, এবার আমি একটা সাইড করে এগুলো বসানো হয়ে গেলে আমি রেখে দেব। তো এখন একদিন ভাবছি এগুলো ছায়া জায়গায় রাখবো, কারণ ছায়া জায়গায় রাখলে তো চারাটা আমি বেশ লেগে গেলে একটা দিন পরে আমি বাইরে দিয়ে দেবো। তো দেখো, আমি কন্টেনারগুলো আমি সব দিয়ে দিচ্ছি, একে একে সব সাজিয়ে দিয়ে দিচ্ছি। এরপরে মগে আমি একটু হাতটা ধুয়ে নিই। তো ফাইনালি আমার চারা বসানো রেডি হয়ে এসেছে। দেখো সুন্দর গ্রো ব্যাগগুলো, দেখো চারাগুলোও যে এত সুন্দর। তো ছোট ছোট অবস্থাতেই আমি বসিয়ে দিয়েছি, কারণ ছোট ছোট অবস্থাতে বসিয়ে দিলে তো সুন্দর লেগে যাবে, কিন্তু একটু বড় এতে লাগলে তো কষ্ট